আমাকে অত শীঘ্র আমাকে যেতে হবে। বুঝি আমার স্বামী মারা হয় অনেক বিপদ করেছি, আমাকে স্মরণ করছে। আমার স্বামী মেনকা, স্বামী গো তুমি এসেছো মেনকা? আমি এসেছি স্বামী গো। তুমি কিছু জানো মেনকা? আজকে যদি আমাকে যদি না বলো তাহলে আমি সত্যিকারে মেনকা, তোমাকে যদি আমি মনের কথা করে যদি না বলতে পারি তাহলে তুমি কেমন করে জানবে মেনকা? স্বামী গো আজকে তোমার দৈনন্দিন জলে কেন? আমি তোমার কি হয়েছে স্বামী গো? আজকে তুমি যদি আমার কাছে প্রকাশ্য যদি করে যদি না বলো তাহলে আমি জানবো কিভাবে? তুমি বলো স্বামী আজকে কেমন কি হয়েছে তুমি বলো কিবা? তা তো সত্যি কারি মেনকা, আমি বলবো 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 মেনকা। এই যে চারিদিকে শুধু অমঙ্গল, এই অমঙ্গল মেনকা জানো? বলো স্বামী আমার বিহাই মহাশয় বলছি, বিহাই মহাশয় আমরা তো সবই মাত্র বিপুলার বিয়ে দিলাম, এখন আমাদের উদাহরণ সেই পূজা পর্ব কেউ জেগে উঠিনি, সবাই বিশ্রামে আছে। বলো বলো মেনকা কি করে এখনই বিপুলাকে বিদায়ের ব্যবস্থা আমার মামি হলে কি কখনো আমি বিদায় দিতে পারি না? আমার মামি হলে কি কখনো বিদায় আর মেনকা আমি যে বিদায় দিতে পারবো না, আমার 10 থেকে 5 থেকে সাদের একটি বেহুলা, ওই আমার সাদের বেহুলাকে আমি কেমন করে বিদায় দিয়ে নিজের শাস্ত্রের হালে ভাগিয়ে দেওয়া পারবো না স্বামী গো, আমি কখনো পারবো না স্বামী, পারবো না। শুধু পারবে না নয়, বিহাই মহাশয় কি বলেছে জানো? বলেছে বিহাই মহাশয় তুমি আজকে সেই মেয়েকে বিদায় করতে না পারো তাহলে কি তুমি চাও সেই মেয়ের কথা? আমি কখনো বিদায় দিতে পারবো না, আমার ভাবে আমি কখনো বিদায় দিতে পারবো না স্বামী গো, আমি কখনো বিদায় দিতে আমার 10 থেকে 5 থেকে সাদের একটি বেহুলা আমি কেমন করে বিদায় দেবো বলো না? কখনো পারবো না। তাহলে সত্যিকারে মেনকা কিন্তু বিহাইয়ের কথা আছে বিদায় দেব আমার বেহুলাকে, স্বামী স্বামী কেমন করে বিদায় দিব আমার বেহুলাকে? আমি কেমন করে বিদায় দিব বেহুলাকে?
আমি সেই মাকে আমি কেমন করে মনে থাকবো? জগতের প্রত্যেকটি মেয়েকে বিদায় বুঝতে পারছি মেনকা, আমাদের 10টি নয় 5টি নয় 1টি মাত্র মেয়ে বিপুলা, কিন্তু একটু ভেবে দেখেছি মেনকা, মেয়েকে নিজের ঘরে আনতে পেরেছি। বলো মেনকা, আরে আমার বেহুলাকে আর বিলম্ব করবো না, অতি শীঘ্র করে আমার মা বেহুলাকে সঞ্চালিত করে আমি বিদায় করে দেবো আমার মা বেহুলাকে। নিজের সন্তানকে কখনো বাড়িতে মাতা পিতা তাকে রাখতে পারে না, তাই আজকে আমার মা বেহুলাকে বিদায় করে দেবো। স্বামী গো, বিদায় করে দেবো। কথাটি মা বেহুলা, ওরে বেহুলার সখী গো, তোমরা আমার মা বেহুলাকে সঞ্চালিত করে তুমি নিশ্চয়ই আমার আজকে আমি তাকে বিদায় করে দেবো। তোমরা সঞ্চালিত করে মেনকা, হ্যালো, এইভাবে খেতে খেতে হ্যালো শরীরটা ভেঙে দিল না। কেউ তো মেয়েকে ঘরে রাখতে পারেনি, একদিন তাকে বিদায় করতে হচ্ছে। বলেছিল আর এর ব্যাপার পরিজন নেই। যখনই আমার বাইমিক মশাই বলেছে আমাদের মা বেহুলাকে বিদায় করে দিতে হবে, আর এর ব্যাপার কোনো পরিজন নয়। এই মূর্তি আমার বুকের পাথর রেখে আমার মা বেহুলাকে বিদায় করে দিতে হবে। এই সময় তোমরা সময় মিলেছে বসো। হ্যালো 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 মেনকা, বলো মেনকা, এইভাবে সময় নষ্ট করে কোনো লাভ নাই মেনকা। আমি কি করবো? বাবা মা বলো, সর্বপ্রথমে তোমাদের চরণে জানাবি কি মা? বাবা করতে কথা বলবো আমি। কি কথা রয়েছে মা? ছোট থেকে বড় হচ্ছে তোমাদের কলপিতে করে মানুষের মতো মানুষ হচ্ছে। তা তো সত্যি কেনটা, কোনোদিন কোন অনুষ্ঠানে যদি যাই, কোনোদিন যদি কোথাও যেতাম, এর আগে আমার দাস দাসীর ঘরের সঙ্গে করে এক এক করে আমার 6টি বৌদি আমার এক এক করে অষ্টসময় এত সুন্দর করে কোনোদিন সাজাতো না, কিন্তু আজ আমাকে এত সুন্দর করে কেন এত সুন্দর করে সাজিয়েছে বললো না বাবা, বললো না গো মা। মেনকা, বলো গো, আজকে মিথুলা নাচি কাঁদছি। বলো না মা। জানি রে মা, জানো আজকে এত সুন্দর ভাবে তোকে কেন সাজিত করেছে? কেন সাজিয়েছ? আজকে মাতা পিতাকে ত্যাগ করে চলে যেতে হবে নিজের শ্বশুরালে।
রক্তে ভারী হয়ে যায় রে। আজকে আমার কক্ষে ভারী হয়েছিস, তার জন্য তোকে নিজের শ্বশুরালে যেতে হবে। তোকে যেতে বিদায় নয়, বিদায়ের অর্থ নেবে আমাকে তোমাদের পক্ষ থেকে বিচ্ছেদ করে দিচ্ছ। না না না, আমি তোমাদের পরিত্যাগ করে যেতে পারবো না। আমি তোমাদের পরিত্যাগ করি। মা মনে চাই না রে তোকে বিদায় দিতে। একদিন মেয়েদেরকে যেতে হয় নিজের শ্বশুরালে, তাই তুই আজকে তোমাকে বিদায় করে দিতে হবে। মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে করে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে। আমাকে
আরে যদি আজকে যদি এইভাবে যদি কান্নাকাটি করিস, তাহলে আমরা কেমন করে থাকবো বললাম? সমাজের যদি তুমি যদি আজকে যদি এইভাবে যদি ভেঙে যদি পড়িস, মাতা পিতা কি থাকতে পারে রে? সমাজের রীতি, সমাজের পরম্পরায় সত্যি যদি তোমাদের পরিত্যাগ করে যেতে হয়, তাহলে কেন কেন এই গর্বে ধারণ করে তোমার ঘরে আমাকে জন্ম দিয়েছিলে? কেন কেন? মা আমি বলি, মা আরে একদিন সবাইকে পরের ঘরে যেতে হয় না। প্রত্যেকে তো সেইও জানি না বলে যত পূজাবর্গ রয়েছে মা, প্রত্যেকের মা বাবা সন্তান সন্তানই জন্ম দেয় মা। প্রত্যেকে এইভাবে তোমাকে যেতে হবে মা তুমি শ্বশুরে আদর আমি যদি সত্যি তোমাদের পরিত্যাগ করে চলে যেতে হয়, কিন্তু বলো তো বাবা, এই ঘরে কোনোদিন আমি কোনো কর্ম করিনি, এই ঘরে কোনোদিন আমি নিজে হাত থেকে বেড়ে ভাত পর্যন্ত খাইনি। ওই শ্বশুরালয়ের শ্বশুর শাশুড়ি
দেওর ননদ ননদিনী তাদের সঙ্গে দুটো কথা বলে চলবো। আমি তো কিছু জানি না বাবা, আমি কেমন করে জানো? আমি শুনো মা, মা আজকে তোমার মায়ের দিকে নজর করে দেখো মা। আজকে তোমার মা যেমন এই যে এই বাড়ি এসে যেমন এই পরিবারকে চালাচ্ছে মা, সেই মায়ের মতো তোমাকেও একদিন তোমার শ্বশুর আমায় চালাতে হবে মা। বলো না মা। একদিন না একদিন সকালকে যেতে হবে মা। আমি নিজের মাতা পিতাকে বুকে জ্বালা যন্ত্রণা দিয়ে, বুকে পাথর দিয়ে আমার মাতা পিতাকে ত্যায্য করে এসেছি তোমার পিতার সঙ্গে এগিয়ে, কিন্তু আজকেও আমারই এই হৃদয়ের মাঝারে বুকে পাথর দিয়ে পাণ্ডবকে বিদায় করে দিতে হবে। তবে নিজের শ্বশুরালি কেমন করে চলতে হবে শিখিয়ে দাও না মা। তোমাকে আমি শিখিয়ে দেবো। নারী ব্যবহার, স্ত্রী আচার মায়ের থেকে শিখে গেলে নাকি কোনোদিন কোনো কলঙ্ক নেই। শ্বশুরালয়ে আমি কোনো বঞ্চনা শুনবো না বাবা। আমার বলি ও বলি রে আমি যাহ বলি শ্বশুরে সদর করে বালি সন্ধ্যাবেলা অনেক বালি কাটিয়ে খোলার বাড়িতে লক্ষ্মী মাতায় রে মাতাকে করা বলি বন্ধু কথা বালি রে
ওগো আমার মা মাসিরা, অজান্তে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, অজান্তে যদি আমি কোনোদিন কোনো অন্যায় করে থাকি, মামি সকলের কাছে হাত জোড় করে করে চড়ে বিনতি করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক এক করে আমি চলে যাচ্ছি গো, তোমাদের পরিত্যাগ করে আজকে চলে যাচ্ছি। ছেড়ে যাচ্ছি আমার আমার বাবাকে, ছেড়ে যাচ্ছি আমার গর্ভধারণী কারণীকে। আমার যেন সকালে এসে তোমাদের চরণে আমি প্রণাম জানাতে পারি। কি গো, তোমরা কি দাঁড়িয়ে থাকবে? আমাকে এসে আশীর্বাদ করবে না? তোমার জমতার হস্তে আমাকে এমন কোন অর্পণ করে দাও যাতে দাম্পত্য জীবন শ্বশুরালয়ে এসে এসে আমি কাটিয়ে দিতে পারি। আমার জীবনের সিঁদুরে যেন চিরক্ষয় থাকে। পারবি না তোমাদের মেয়ের মতো করে আমাকে বিদায় করে দিতে? পারবি না? সবাই মিলে তোকে আশীর্বাদ করবে। মা একটা কথা বলবো, শুধু তোমাদের দুজনকে নয়, পূজারী নগরে আমার দাস দাসী, আমার অষ্টশয় সবাইকে একটি কথা বলে যাচ্ছে গো। আজ আমার মন খানে কি বলে জানো? বলছি না এই ঘরে আপনার এই তুলসী তলা, এই লক্ষ্মী মন্দির, মায়ের মন্দির পরিত্যাগ এই ঘর থেকে চলে যাবার পরে আমি বুঝি আর কোনোদিন তোমাদের মুখ দেখতে পাবো না। মা কথা বলি না, কথা দিলাম রে মা, কথা দিলাম। বিশ্বকর্মা ছুটি গেলে তোমার দুইটি দাদাকে পাঠাবো থেকে আনাবার জন্য তুমি তো অবশ্যই আসবে। আজকে একটি নিশিটা তোমার নিজের শ্বশুরালে আমি তোর দুইটি দাদাকে আমি পাঠিয়ে দেবো। বা আমি আঁচলে পেতে দিয়েছি কি জানো, এই ঘর থেকে বেরিয়ে যাবার পরে তোমার ঘরে বুঝি আর মনসা পুজো হবে না। তাও না গো, জন্ম নেবার পর থেকে যে দেবীকে আমি মনে প্রাণে দিন মাঝারি রেখে আমি পুজো করতাম, তাও না লক্ষ্মী প্রতিমা আর সেই মন্দিরকে আমার আঁচলে বেঁধে শ্বশুরালয়ে পুজো করে আমি তোমাদের মঙ্গল কামনা করবো। তোমরা যেন সুখে থাকো। জানি আমি আমি তুমি যাচ্ছ এখন নিজের শ্বশুরের, তুমি আজকে যাবা তোমার সঙ্গে যে প্রতিমাকে তুমি প্রত্যেকদিন পুজো করতে, সেই প্রতিমাকে তুমি রেখে যাও যেন আমরা প্রতিদিন আমি সেই প্রতিমাকে আমরা পুজো করতে পারি। মা বিপুলা আজকে যেমন নিজের পিতা মাতাকে ভালোবাসছিলেন, তাদেরও সেই শ্বশুরালয়ে গিয়ে তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে মা, নিজের গুরুর মতো ভালোবাসবে মা। শ্বশুর শাশুড়িকে যে যত ভালোবাসবে মা গো, পরবর্তীকালে সে সুখী হবে মা। আমারই ভালো পাঁচশোবাড়ি গিয়েছো, পাঁচশোবাড়ি পাঁচশোবাড়ি
তোমার হাতে বাবা আরে বাড়ি যাও হাতে বললাম তোমরা সবাই মিলে আমাকে বিদায় করো। আমার ঘরের ঘরের লক্ষ্মী সবাই মিলে যারা যারা বলে দেখেছ এই বেহুলার সঙ্গে গলা মিলানো করার জন্য তোমরা সবাই মিলে এসো না ঘর পাবে না আমাদের নদী হলে চলে গেলে তোমরা সবাই মিলে গলা মিলানো করে দাও মায়েরা এবং বাবা থেকে ঘরে মেয়ে আছে মা সবাইকে বিদায় করতে হবে একদিন মা ঘরের
ছেড়ে ঘরের খোঁজে ঘরের লক্ষ্মী ঘর ছেড়ে তোমরা সবাই মিলে এসো। পরে বেহুলারও বাবা এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বলে বেহুলা বেহুলা বেহুলারও বাবা এলো, বেহুলাকে কোলে নিল,
লাগে বেহুলাকে মনে দিবি বেহুলাগে বলি রে আমি জানি বেহুলাগে বলি রে বেহুলাকে বলি বেহুলাগে বলি রে আমি জানি বেহুলাগে বলি রে বিদায়, সবাই মিলে আমাকে বিদায় করো। বিদায় বেহুলা পুনরায় সকলে দিয়ে রয়েছি তোমাদের চরণে প্রণাম জানাতে পারি। বাবা, মা, বলো ওরে অষ্টসই, বৌদি, বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি, বিদায় গো, বিদায়। চলে গেল বুকের শ্বশুরালি চলে গেলে আমার মা বেহুলা আরে আমরা কি নিয়ে থাকবো গো বলে দাও আমার এক এক করে 10 করে 5 করে সাদের বেহুলা নিজের শ্বশুরালি চলে গেলে ওগো ঠাকুর তুমি রক্ষা করিও ঠাকুর তুমি রক্ষা করিও আমার মা বেহুলাকে তুমি রক্ষা করিও আপনি বিপদ থেকে তুমি দূরে রাখিও তুমি দূরে রাখিও এইভাবে আমি তোমার কাছে প্রার্থনা করি দুর্গা 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 আমার জানিবাসী ভক্তবৃন্দদের কাছে আবার বিশেষ অনুরোধ আমার মা বিপুলাকে যে আমরা এসে বিদায় করিলাম আপনারা সকলে উলুধ্বনি দিবেন সকলে আপনারা আশীর্বাদ করবেন ওই চম্পক নগরে যেন আবার সেই বিপুলা মা যেন সুখে থাকে।